আজকের মেলাটা দারুণ হবে রে, কতদিন ধরে অপেক্ষা করছিলাম। হ্যাঁ রাহুল, আমিও তো দিন গুনছিলাম। মা বলছিল এবার নতুন খেলনাও পাওয়া যাবে। ভাই, মেলায় খেলনা আর মিষ্টি থাকবে, কিন্তু আমি যে নাচটা দেখবো বলে এত উতলা হয়ে আছি। নাচের জন্য এত উত্তেজনা কিসের? খেলা আর মিঠাইতে মন দে। আচ্ছা, তোমরা কি শান্তিপুরের ছেলে মেয়ে? হ্যাঁ, আমি নাদিরা, এ রাহুল আর ও জাহির। আপনি আমাদের চেনেন? না রে বাচ্চারা, আমি সদাবাড়ির। তোমাদের দেখে তো বেশ ভালোই লাগছে। আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই, বন্ধু তো হওয়াই উচিত। মেলা হচ্ছে, আনন্দও করব সবাই মিলে। তুমি ঠিক বলেছ, মেলার মজা তো সবাই মিলে নিলেই জমে। এবার মেলায় আমরা অনেক নতুন জিনিস দেখতে পারবো। চলো তাহলে আগে মিষ্টির দোকানে যাই, তোমাদের জন্য এক একটা মিষ্টি নিয়ে আসি। দেখলি আলিমুদ্দিন, হ্যাঁ, আমাদের সন্তানরাই তো আসল বন্ধু হয়ে উঠেছে। হ্যাঁ অরবিন্দ, শান্তিপুর আর সদাবাড়ির মধ্যে বন্ধুত্বের এ নতুন শুরু। হ্যাঁ, দোয়া করি এ বন্ধন আরো মজবুত হোক, আমাদের দুই গ্রামের মেলবন্ধন শুরু হোক। এ জমি আমাদের শান্তিপুরের, এত বছর ধরে আমরা এই জমি চাষ করছি। আরে না ভাই, এই জমি সদাবাড়ির, তোমরা অন্যায়ভাবে দখল করছো। ভাই, এভাবে ঝগড়া করে লাভ নেই। বসো বসো, কথা বলে সমাধান বের করি। কিন্তু দাদা, ওরা তো আমাদের জমি নিয়ে দখল করতে চাইছে। শোনো শোনো, আমরা সবাই পরস্পরের আত্মীয়ের মতো। একটা সমস্যার জন্য এমন ঝগড়া করলে তো চলবে না। এই জমির সীমানা ঠিক না হলে দুই গ্রামের প্রধানেরা বসে নির্ধারণ করে নিতে পারে। আচ্ছা, প্রধানরা বসলে মেনে নিতে পারবো, কিন্তু সঠিক বিচার হতে হবে। ঠিক কথা। তবে মনে রেখো, আমরা সবাই বন্ধু। আমরা চাই না ছোট একটা বিষয়ে আমাদের সম্পর্কের ক্ষতি হোক। চল, আমাদের মধ্যে যারা জমির মাপজোক জানে তারা এ নিয়ে কাজ করবে। সঠিক সীমানা ঠিক হলে সমস্যাও সমাধান হবে। ঠিকই বলেছ অরবিন্দদা, আমরা তর্কে সময় নষ্ট না করে এর সমাধান খুঁজে নেব। আমাদের সম্পর্কই সব থেকে বড়। একটা জমির জন্য এত বড় সম্পর্ক ভাঙতে পারি না। এটাই হওয়া উচিত। দুই গ্রামের মধ্যে ঐক্যের থেকে বড় কিছু হতে পারে না। আমরা সবাই তো নিজেদের মানুষের ভালো চাই। বন্ধুরা, আগামীকাল আমরা গ্রাম সভার আয়োজন করব। সবাই মিলেই এর সমাধান বের করব। ঠিক আছে, এটাই হবে বুদ্ধিমানের কাজ। আমাদের দুই গ্রামের মিল থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে বন্ধুরা, সমস্যার সমাধানও শুরু হলো। একসাথে থাকলে সব বাধা পার হওয়া যায়। এবছর আমরা সবাই মিলে দুর্গাপুজো আর ঈদ একসাথে পালন করব, তাই না? হ্যাঁ, এটা দারুণ হবে। সব বাচ্চারা একসাথে মিলে খেলা করবে, আনন্দ করবে। তাছাড়া উৎসবে সকলেই যোগ দিলে আনন্দটাই তো দ্বিগুণ হয়ে যাবে। আমরাও একসাথে এই উৎসবে যোগ দেব। ঈদের সময় আমরা যেমন তোমাদের দাওয়াত করি, তেমনই দুর্গাপুজোতেও আমাদের সবার মিলন হওয়া উচিত। আমি ভাবছিলাম এবছর ঈদের জন্য সবাইকে খাবার বানিয়ে খাওয়াবো, আর পুজোর সময়ও একসাথে আনন্দ করব। ঠিক আছে, তাহলে আমরা মিলে মিশে পুরো আয়োজনটা করব। এই গ্রামগুলো একে অপরের উৎসবে যোগ দেবে। সবার মিলনে সুন্দর হবে আমাদের গ্রাম। জাহির, তুই ঈদের সময় কি খাবি বলতো? আমরা তো বিরিয়ানি খাবো, আর তুই কি করবি? পুজোর সময় মায়ের হাতের তৈরি লুচি সবজি খাবো, তুইও খেয়ে দেখবি। আমাদের উচিত দুটো উৎসবই একসাথে পালন করা, এতে অনেক আনন্দ হবে। এই তো দারুণ খবর। এইবার আমরা সবাই মিলে একসাথে পুজো এবং ঈদ পালন করব। সবার মধ্যে এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই উদ্যোগটা খুবই ভালো হয়েছে। সব মানুষ একসাথে যোগ দিলে তো সবার আনন্দ বাড়বে। আমাদের বাচ্চারা যদি এই উৎসবগুলোতে মজা করে, তাহলে আমরাও আমাদের কাজ শেষ মনে করতে পারি, তাই না? শান্তি এবং সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় সম্পদ, তাই নয় কি? আলিমুদ্দিন ভাই, তুই ঠিকই বলেছ। আসলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেই সম্প্রীতি এবং শান্তির বার্তা দিতে হবে।
তবে এই বছর ঈদ ও পুজো আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমরা সবাই মিলে আয়োজনটা করব। তোর আম্মুকে বলিস আমাদের জন্য দারুণ রান্না করতে, আর আমার মাও তোকে দাওয়াত করবে লুচি সবজি খেতে। ঠিক আছে, আমাদের দুজনের উৎসব একসাথে হবে। আজকে আমাদের গ্রামগুলো সত্যিকারের সম্প্রীতির উদাহরণ তৈরি করলো। আমাদের পরবর্তী প্রজন্ম যেন সব সময় এভাবেই একে অপরের প্রতি ভালোবাসা ও সম্মান দেখাতে পারে। এই একতা আমাদের সবার মধ্যে ভালোবাসার বন্ধন আরো মজবুত করলো। এবার থেকে সব উৎসব আমরা একসাথে পালন করব। এ যে মহাবিপদ, গ্রামের সবাইকে দ্রুত সাহায্য করতে হবে। ঠিক বলেছিস, বন্যার জলে অনেক ঘরবাড়ি ডুবে গেছে, তাদের পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব আগে। আমরা কি করব বলো তো? কিভাবে সাহায্য করব ওদের? আমাদের হাতে করে কিছু শুকনো খাবার আর জল নিয়ে ওদের কাছে যেতে হবে। দেখি মার কাছে কিছু খাবার পাই কিনা। হ্যাঁ বাবা, এই খাবারগুলো নিয়ে যা। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই তো উচিত। তোরাই এখন গ্রামের ভরসা, সাহস নিয়ে এগিয়ে যা। সবাই একটু ধৈর্য ধরুন, আমরা আপনাদের সাহায্য করতে এসেছি। তোমরা ছোট হলেও আমাদের জন্য এভাবে ভাবছো দেখে খুব ভালো লাগছে। আমরা সবাই তো একই গ্রামের মানুষ, আপনারা চিন্তা করবেন না, আমরা আরো খাবার নিয়ে আসবো। চাচা, আপনি একটু এখানে বসুন, আমি আপনাকে জল এনে দিচ্ছি। তোমরা সত্যি সাহসী বাচ্চা, আল্লাহ তোমাদের মঙ্গল করুক। বাচ্চাগুলোর কি সাহস! ওদের দেখে আমাদের বড়দেরও উৎসাহ পাওয়া উচিত। হ্যাঁ, এমন মিষ্টি মনোভাব নিয়েই যদি আমরা থাকি, তাহলে এই গ্রাম একদিন সত্যিকারের একতার প্রতীক হবে। এই বন্যা তো একদিন শেষ হবে, কিন্তু আমাদের বন্ধুত্ব যেন কখনো শেষ না হয়। ঠিক বলেছিস বন্ধু, বিপদে পাশে থাকাই তো আসল বন্ধুত্ব। আপনারা হিন্দু মুসলিম একসাথে কেন থাকবেন? নিজেদের ধর্মীয় আচার মেনে চললেই তো হয়, অন্যের সঙ্গে মিশে লাভ কি? কথা তো ঠিকই বলেছেন, নিজেদের সংস্কৃতি তো আমাদের রক্ষা করতে হবে। না না, এসব কথা শুনে বিভ্রান্ত হওয়া ঠিক হবে না। আমাদের গ্রামের ঐক্য আমাদের শক্তি। কিন্তু আপনাদের ধর্ম তো আলাদা, তা কেন এত বন্ধুত্ব রাখছেন? ধর্মের চেয়ে মানুষের সম্পর্ক বড়। আমরা একে অপরকে দীর্ঘদিন ধরে চিনি, আমাদের বন্ধন সহজে ছিন্ন হবে না। কিন্তু আমাদের নিজেদের ধর্মের প্রতি তো দায়বদ্ধতা আছে। কিন্তু তা বলে অন্যের সঙ্গে শত্রুতা নয়। আমাদের শান্তিপূর্ণ সহাবস্থানেই আমাদের প্রকৃত ধর্মীয় মূল্যবোধ। আমরা সব সময় মিলেমিশে আছি, আর এটাই আমাদের গর্ব। কেউ যেন আমাদের ঐক্য ভাঙতে না পারে। হ্যাঁ, আমরাও বন্ধুরা একসাথে আছি, কেউ যেন আমাদের আলাদা করতে না পারে। বুঝলাম বুঝলাম, এখানে আর কাজ নাই, চলে যাচ্ছি। এই ধরনের মানুষ সমাজে বিভেদ তৈরি করতে চায়, আমাদের সতর্ক থাকতে হবে। ঠিক বলেছ, আমাদের ঐক্যই আমাদের শক্তি। চলো আমরা সবাই একসঙ্গে থাকবো। আজকে তুই দৌড় প্রতিযোগিতায় জিতলি, তোর গতিবেগ দিন দিন বাড়ছে জাহির। ধন্যবাদ রে, কিন্তু তুই না থাকলে তো জিততে পারতাম না। তুই যে আমাকে প্রতিদিন সকালে উঠিয়ে এনে দৌড়াতে শেখাস। বন্ধুর কাজই তো সহায়তা করা, তুইও তো আমাকে সাঁতার শিখতে সাহায্য করিস। জানো, এদের বন্ধুত্ব দেখে আমার নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। হ্যাঁ, আমরাও তো তখন এমন করে সবার সঙ্গে মিশে থাকতে চাইতাম। ওদের দেখলে মনে হয় এরা সত্যি সমাজের জন্য দৃষ্টান্ত হবে। দেখেছো, এই ছোটরা কত সুন্দরভাবে মিশে আছে। আমরা বড়রা তো অহেতুক ঝগড়াঝাঁটি করে সময় নষ্ট করি, তাই না? তাই তো, এই ছোটরা যদি পারে, আমরা কেন পারবো না? ওদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা উচিত। আমরা সবাই একসাথে খেলবো, কে কোন ধর্মের বা কোন গ্রামের সেটা বড় কথা নয়, আমরা সবাই বন্ধু। হ্যাঁ, আমাদের বন্ধুত্বে কোনো বিভেদ নেই, আমরা সবাই একসঙ্গে থাকবো, খেলবো এবং পড়াশোনা করব।
সত্যি এই শিশুদের সঙ্গে আমাদের সমাজের ভবিষ্যৎ সুন্দর হতে চলেছে। এরা বড় হলে সমাজ আরও ঐক্যবদ্ধ হবে। চলো আমরা সবাই মিলে আমাদের সন্তানদের ঐক্যের কথা আরও শেখাই। গ্রামের মাঝের যে ফাঁকা জমিটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি আমরা সেটা নিজেদের আয়ত্তে আনতে পারি, বিশাল লাভ হবে। কিন্তু জমি তো গ্রামের সাধারণ কৃষকদের, ওদের অনুমতি ছাড়া দখল করতে পারবো কি? ওরা কি আর আমাদের ক্ষমতার সামনে টিকতে পারবে? হ্যাঁ, আরে একটু ভয় দেখাতে হবে, প্রয়োজনে কয়েকজনকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেব। শোনো আলিমুদ্দিন, আমি শুনেছি মোহনদা এবং তার সঙ্গীরা আমাদের জমি দখল করতে চাইছে। এটা আমাদের জন্য বড় বিপদ হতে পারে। হ্যাঁ, আমিও শুনেছি, যদি আমাদের জমি হাতছাড়া হয়ে যায় গ্রামের মানুষ বিপদে পড়বে। আমাদের কিছু করতে হবে। আমরা মোহনদার মতো লোকেদের দখলদারি করতে দেব না। গ্রামের মানুষকে সচেতন করতে হবে। বন্ধুরা, আমাদের গ্রাম একত্রিত হয়ে অনেক সমস্যার মোকাবিলা করেছে, কিন্তু এখন আমাদের জমির ওপরই আঘাত আসতে চলেছে। কিন্তু মোহনদা অনেক প্রভাবশালী, আমরা ওনার সাথে পারবো কি? আমরা যদি সবাই একসাথে থাকি ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। গ্রামের ঐক্যই আমাদের শক্তি। আমরা আপনাদের সাথে আছি। জমি রক্ষার জন্য যা করা প্রয়োজন আমরা করব। এরা এভাবে একসাথে থাকলে আমি কিচ্ছু করতে পারবো না। আমি তো দেখেই ছাড়বো এদেরকে। আমাদের বাবা মা যে সাহস দেখাচ্ছে তাতে আমি সত্যিই গর্বিত। আমরাও একদিন ওদের মতো গ্রামকে রক্ষা করব, এটাই তো আমাদের দায়িত্ব। বন্ধুরা, আমাদের মিটিংয়ের উদ্দেশ্য হলো আমরা কিভাবে আমাদের বাবা মা এবং গ্রামবাসীদের সাহায্য করতে পারি। আমরা কি কিছু করতে পারি? হ্যাঁ, আমরা ছোট হলেও আমাদের কিছু করবার ক্ষমতা আছে। আমাদেরকে ভাবতে হবে কিভাবে দুই গ্রামের সম্পর্ক আরো মজবুত করা যায়। আমরা কি একসাথে একটি উৎসব আয়োজন করতে পারি যাতে দুই গ্রামের মানুষ একসাথে আসতে পারে? হ্যাঁ, সেটাই তো অসাধারণ হবে। আমরা মেলার মতো কিছু আয়োজন করতে পারি। সেখানে গান, নাচ এবং খেলার আয়োজন থাকবে। এবং আমরা বড়দেরকে বলবো দুই গ্রামের মধ্যে যেসব ভুল বোঝাবুঝি আছে সেগুলো দূর করতে হবে। কিন্তু আমাদের বাবা মা কি আমাদের এই মেলা করতে দেবেন? তারা তো ভাবতে পারেন যে আমরা ছোট। আমাদের কাজ হলো তাদের বোঝানো। আমরা তাদের বলবো যে এই উৎসবের মাধ্যমে আমরা একে অপরকে আরো ভালোভাবে জানবো। ঠিক আছে, আমরা মেলাটি কবে করব সেটি ঠিক করি, পরে আমরা আমাদের পরিবারের কাছে যাব। আমরা সবাই একসাথে আমরা মেলাটি করব। দাদা, দিদি, আমরা শান্তিপুর এবং সদাবাড়ির শিশুদের নিয়ে একটি উৎসবের আয়োজন করতে চাই। এটা সত্যিই ভালো আইডিয়া। আমাদের মেলা দুই গ্রামের সম্পর্ককে আরো মজবুত করতে সাহায্য করবে। সত্যি কথা, আমাদের শিশুদের মনে একতা এবং ভালোবাসার বীজ বুনতে হবে। চলো আমরা সবাই মিলে একসাথে কাজ করি, এটাই আমাদের উদ্দেশ্য। শুনেছো বন্ধুরা, রাতে কিছু অপরাধী গ্রামের কাছে এসেছিল। তারা আমাদের নিরাপত্তা নষ্ট করতে চায়, কিন্তু আমরা কি করতে পারি? আমাদের একসাথে থাকতে হবে। বড়রা যদি আমাদের সাহস না দেয় তবে আমরা নিজেদের মধ্যে পরিকল্পনা করতে পারি। হ্যাঁ, বাবা মায়েরা দুশ্চিন্তায় আছে। আমাদের সবাইকে একত্রিত হতে হবে এবং অপরাধীদের প্রতিহত করতে হবে। আমরা কি পুলিশকে খবর দেব? পুলিশ আসবে, কিন্তু তাদের আসতে সময় লাগবে। তাই আমাদের নিজেদের ব্যবস্থা করতে হবে। আমরা একটা পরিকল্পনা তৈরি করি। আমরা যদি সবাই একত্রিত হই তাহলে তা প্রতিহত করা সম্ভব। হ্যাঁ, আমাদের সাহসিকতা দেখাতে হবে। আমাদের ভয়কে জয় করতে হবে। আমরা সাহসী, আমরা একসাথে থাকবো। চল আমরা সবাই একত্রিত হয়ে গ্রামবাসীদের ডাকতে বের হই। আসুন সবাই, আমাদের একত্রিত হতে হবে। শুনেছি কিছু অপরাধী গ্রামে ঢুকেছে।
আমাদের নিজেদের রক্ষা করতে হবে। আমাদের সবাইকে একসাথে থাকতে হবে। আমরা যদি একত্রিত না হই তাহলে এই সন্ত্রাসীদের প্রতিরোধ করতে পারবো না। হ্যাঁ, আমাদের শক্তি একত্রিত করতে হবে। আমি মনে করি শিশুদের সাহস আমাদের উদ্দীপনা দিয়েছে। আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে যারা ভয় দেখায় তাদের দেখাবো যে আমরা একসাথে আছি। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব ও সহযোগিতা রয়েছে। সন্ত্রাসবাদীদের মোকাবিলা করতে আমাদের একত্রিত হতে হবে। আমরা সবাই একসাথে যদি নিরাপত্তার ব্যবস্থা করি তাহলে তারা আমাদের ভয় পাবে না। আমরা নিজেদের সুরক্ষা নিতে চাই। এখন থেকে সবাই আমাদের চোখের সামনে থাকবে। আমরা রাতে একত্রিত হব। আমাদের গ্রাম রক্ষা করবার জন্য প্রস্তুত থাকতে হবে। চলুন আমরা আমাদের সাহসকে জাগ্রত করি। একসাথে দাঁড়ানো মানে একে অপরের শক্তি পাওয়া। একসাথে একসাথে আমরা সবাই একসাথে। ভয় পাবে না। আমরা যদি একসাথে থাকি তাহলে কেউ আমাদের কিচ্ছু করতে পারবে না। আজকের এই অনুষ্ঠান আমাদের ঐক্যকে আরো দৃঢ় করবে। সকল ধর্ম বর্ণের মানুষ এখানে একসাথে থাকবে। হ্যাঁ, আজকের এই অনুষ্ঠান আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধকে জাগ্রত করবে। আমরা সবাই এক পরিবারের সদস্য। দাদা, আমি আজ নাদিরার সঙ্গে গান গাইবো। হ্যাঁ, সবাইকে আমন্ত্রণ জানাই, আমাদের গান শুনতে আসো। দেখুন, আজকের এই আয়োজন আমাদের যে শিক্ষা দিয়েছে তা হলো একত্রিত হয়ে থাকলে কোনো বিপদই আমাদের গ্রাস করতে পারবে না। এবং আমাদের উচিত আগামীতে একে অপরকে সহযোগিতা করা। আমাদের ভালোবাসা ও বন্ধুত্বের শক্তি আমাদের রক্ষা করবে। আমরা একসাথে, আমাদের কোনো ভয় নেই। আমাদেরকে আমাদের রক্ত দিয়ে আমাদের দুই গ্রামকে বাঁচাতেই হবে। সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের গ্রামের সুস্থ সামাজিক পরিবেশ আমরাই করে তুলব, যা আগামী প্রজন্মের পথ প্রশস্ত করবে।